পরের সপ্তাহে আমরা বিধানসভায় অধিবেশন আহ্বান করব এবং শাস্তি নিশ্চিত করতে 10 দিনের মধ্যে একটা বিল পাশ করব। আমরা এই বিল রাজ্যপালের কাছে পাঠাবো। তিনি সই না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এই বিলটা অবশ্যই সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে হবে না। অভয়া ন্যায় বিচারের জন্য মমতা বিধানসভায় এই কঠোর বিল আনার কথা এবার বললেন মুখ্যমন্ত্রী। কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। এদিকে অভয়ার ন্যায় বিচার চেয়ে এবার মমতা ব্যানার্জির নতুন ঘোষণা। এদিন টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে এসে মমতা ব্যানার্জি জানান কিভাবে এবার তারা অ্যাকশনে নামছেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদী যতই ফান্ডিং করুন, ফান্ডিংকে আমরা এন্ডিং করব। আমরা ছাত্রছাত্রী সমাজকে বলবো আগামী শুক্রবার কলেজের গেটে গেটে আন্দোলন করবেন। আমি সবাইকে অনুরোধ করব, শনিবার 31শে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে, বেলা 2টো থেকে 6টা পর্যন্ত মিছিল হবে। আর 1 তারিখ মেয়েরা ব্লকে ব্লকে মিছিল করবেন। আমরা আর্থিক শান্তি চাই, অপরাধীদের ছাড়তে দয়া করে অনুরোধ করবেন না। আইন যদি বেলাইন হয়, আইনকে আইনে রূপান্তরিত করবে মানুষ। আপনাকে যে রোজ কামড়াচ্ছে তাকে কামড়াবেন না, কিন্তু ফোর্স তো করতে পারেন। আর কি বললেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শুনবো। আমি এখনো বলি, নরেন্দ্র মোদী আপনার পার্টি কতটা আমায় চেনে আমি জানি না, কিন্তু আমি এটা মনে করি যতই ফান্ডিং করুন, অনেককেই ফান্ডিং করছেন আপনারা, খবর আমরা রাখি। মনে রাখবেন ওই ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেবো। আমরা এটা করতে পারি এবং আমরা জানি। আমি ছাত্রছাত্রী সমাজকে বলবো, আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে দাবিতে এবং দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করবেন। আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব, নেতৃবৃন্দরা যারা আছেন, কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না? পার্টি যখন করছে আপনাকেও করতে হবে। ইউ আর বাউন্ড টু ডু ইট। অল দ্য এমএলএ, all the MP, all the councillors, all the student leader, all the youth leader, সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিওর কাউন্টার করতে হবে, ফেক ভিডিওর কাউন্টার করতে হবে। আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে। এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশন নেয়, ইমেলও আছে, এটা মাথায় রাখবেন। আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো, সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে। শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে, মানে 31শে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে, ধর্ণা হবে, মিছিল করে ধর্ণা হবে। শনিবার হাফ ছুটি, তাই বেলা 2টো থেকে 6টা পর্যন্ত ধর্ণা হবে, মিছিল হবে সব ব্লকে। আর 1 তারিখে আমি চন্দ্রিমাকে বলবো, ছাত্রীদেরও বলবো, মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন দাবিতে, এবং আইন বদলাতে হবে। আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন। আমরা 10 বেলাইন চাই না। মোদির গভর্নমেন্ট, ডোন্ট ডিরেল দ্য ট্রেন। প্লিজ রিমেম্বার দ্যাট কান্ট্রি ইজ বার্নিং and we are facing because of you, because you people are not taking any lawful action and your law is very weak. Your law is only strong for ED, PML, যাকে চ্যালেঞ্জ করে দেবেন, but your law is not strong about the women security, about the capital punishment. We want capital punishment. দেখুন, এটা যদি হয়, আমি আপনাদের বলছি সব থেমে যাবে। আর যারা করে তাদের
তাদের ছাড়তে দয়া করে অনুরোধ কেউ করবেন না। এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনই থাক, আর যার আইন থাকুক, আইন যদি বেআইন হয় তাহলে আইনে রূপান্তর করবে মানুষেরা, এটা আমি বিশ্বাস করি। ছাত্রছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা, ছাত্রছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো, ছাত্রছাত্রীদের কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা, ছাত্রছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো, ছাত্রছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব, মানুষের জন্য মাথা নত করব। আমি বাংলাকে অসম্মান করতে দেব না, দিচ্ছি না, দেব না। আমাকে অনেক গালাগালি দিয়েছেন, অনেক অসম্মান করেছেন, আমি অনেক ভেবেছি, কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন পরের সপ্তাহে বিধানসভায় অধিবেশন আহ্বান করব এবং শাস্তি নিশ্চিত করতে 10 দিনের মধ্যে একটা বিল পাশ করব। আমরা এই বিল রাজ্যপালের কাছে পাঠাবো। তিনি সই না করলে মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা। এই বিলটা অবশ্যই সই করতে হবে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব এড়িয়ে গেলে হবে না। অভয়ার ন্যায় বিচারের জন্য মমতা বিধানসভায় এই কঠোর বিল আনার কথা এবার বললেন মুখ্যমন্ত্রী। তিনি বলছেন বিধানসভায় এই কঠোর বিল আনা হবে। কি বললেন তিনি এই বিলের বিষয়ে, আসুন আরেকবার শোনাই। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাট রাজা বাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এই বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।